নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন ডায়াবেটিস, হরমোন এবং থাইরয়েড রোগ বিশেষজ্ঞ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো থাইরয়েড প্রেগন্যান্সিতে। গর্ভবতী মায়ের যদি থাইরয়েড থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে কি কি সমস্যা হতে পারে এবং কি কি করণীয় উচিত। প্রথমত আমার যেটা বলা, যে প্রত্যেক স্ত্রী বা মহিলা বা অল্প বয়সী মেয়ে যাদের বিয়ে হওয়ার কথা বা যাদের ভবিষ্যতে প্রেগন্যান্সি প্ল্যান করা উচিত করার কথা, তাদের কিন্তু আগে থেকে থাইরয়েড রোগের বিষয়ে জানা উচিত। এবং তাদের যদি থাইরয়েড রোগ থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেই প্রেগন্যান্সি প্ল্যান করা উচিত বা গর্ভ প্ল্যান করা উচিত। আর যদি তাদের থাইরয়েড না থাকে, তাও কিন্তু তাদের যদি কোনো সন্দেহ হয় এবং তাদের ডাক্তার যদি বলে, তাহলে প্রেগন্যান্সির আগে বা গর্ভবতী হওয়ার আগে থাইরয়েড টেস্ট করে নেওয়া উচিত। যদি প্রেগন্যান্সির আগে থাইরয়েডটা নর্মাল করে রাখা যায় ওষুধের মাধ্যমে, তাহলে কিন্তু প্রেগন্যান্সির মধ্যে বা গর্ভাবস্থার মধ্যে সমস্যা হবে না। এরপরে একটা বিরাট সংখ্যক পেশেন্ট আছেন যারা কিন্তু প্রেগন্যান্সির সময় প্রথম ধরা পড়ে যে তাদের থাইরয়েডের কোনো সমস্যা আছে। কারণ আমাদের বেশিরভাগই স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেগন্যান্সি বা গর্ভবতী মহিলাকে প্রথম দেখাতেই বা প্রথমে যখন আসেন দেখাতে, তাহলে ব্লাড টেস্ট লেখেন, রক্ত পরীক্ষা, তার মধ্যে থাইরয়েডের পরীক্ষা দেখা হয়। এবং তাতে যদি থাইরয়েড রোগ ধরা পড়ে, তাহলে আমরা এন্ডোক্রিনোলজিস্টরা তার চিকিৎসা করি। থাইরয়েডের এত গুরুত্ব কেন প্রেগন্যান্সিতে? কারণ থাইরয়েড গ্ল্যান্ড যে থাইরয়েড হরমোন তৈরি করে, সেটা গর্ভাবস্থার মধ্যে ভ্রূণ বা বাচ্চার ডেভেলপমেন্ট বা উন্নতির জন্য খুব জরুরি, শারীরিক এবং বিশেষ করে মানসিক ডেভেলপমেন্টের জন্য। যদি একজন গর্ভবতী মা তার থাইরয়েড ঠিকঠাক না থাকে, তাহলে বাচ্চার মধ্যে অল্প বুদ্ধি হতে পারে, বাচ্চার মধ্যে মেন্টাল রিটার্ডেশন হতে পারে এবং বাচ্চার মধ্যে কিন্তু চিন্তা ভাবনা করার ক্ষমতা কম থাকতে পারে। তাই নানান রকম মেন্টাল, মানসিক এবং কিছু কিছু শারীরিক সমস্যাও কিন্তু হতে পারে। তাই থাইরয়েড হরমোন সঠিক থাকা প্রেগন্যান্সিতে খুব জরুরি। তাই যদি কোনো গর্ভবতী মহিলা থাইরয়েড রোগে আক্রান্ত থাকেন, তার কিন্তু তৎক্ষণিক থাইরয়েডের চিকিৎসা শুরু করা উচিত। অনেক ক্ষেত্রে যাদের থাইরয়েডের ওষুধ চলে, প্রেগন্যান্সি হওয়ার আগে তাদের ডোজ বাড়িয়ে দেওয়া হয়, 1.5 গুণ করে দেওয়া হয়, ডোজ ডবল করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। এবং প্রেগন্যান্সির 9 মাসে কিন্তু মাঝে মধ্যেই থাইরয়েডের রক্ত পরীক্ষা, অনেক ক্ষেত্রে মাসে মাসে থাইরয়েডের রক্ত পরীক্ষা করে আমাদের দেখতে হয় যে থাইরয়েডের অবস্থা কেমন আছে এবং সেই হিসেবে ওষুধের ডোজটা বাড়াতে হয়। এই করে আমরা মা এবং তার গর্ভাবস্থায় যে বাচ্চাটা আছে, তার কিন্তু সুস্থভাবে বেড়ে ওঠাটা আমরা কিন্তু সুনিশ্চিত করতে পারি। তাই থাইরয়েড অত্যন্ত জরুরি, এমনিও মানুষের ক্ষেত্রে, আর প্রেগন্যান্সির ক্ষেত্রে তো এর গুরুত্ব অনেক অনেক বেড়ে যাচ্ছে। আপনাদের যদি কারোর বাড়িতে কেউ প্রেগন্যান্সি প্ল্যান করছে, থাইরয়েড আছে, প্রেগনেন্ট হয়ে গেছেন, থাইরয়েডের সমস্যা দেখা গেছে ব্লাড টেস্ট করে, তাহলে ইমিডিয়েটলি এক্ষুনি থাইরয়েডের ডাক্তার বা এন্ডোক্রিনোলজিস্টের সাথে যোগাযোগ করুন এবং নিজের থাইরয়েডের সমস্যা নিয়ে একটু আলোচনা করে সঠিক ডোজে ওষুধ খেতে হবে আপনার এবং আপনার বাচ্চার সুস্থতার জন্য। ধন্যবাদ।